এই নির্বাচন গোনাই ধরে কি? আমি তো এই নির্বাচন গোনাই ধরি না। শোনেন, একটা সময় ধরতাম, কিন্তু এর কার্যকলাপ তো আপনারা নিজেরাই দেখতেছেন। এর নারী কেলেঙ্কারি, এর মেয়েবাজি, এ আবার নির্বাচন করে কোত্থেকে? এর নিজের পার্সোনাল লাইফ নিয়েই তো হ্যাস্ত ন্যস্ত। এ আবার নির্বাচন কোথা থেকে করে? নিজের ঘরই ঠিক নাই, এ কিভাবে সমাজের সেবা করবে? ওর ঘর ঠিক আছে, দেখেন তো ওর সংসার ঠিক আছে কিনা, ওর বউ আছে কিনা, একটা দুইটা তো বিয়ে করে নাই, একটা বউ ঘরে আছে কিনা দেখেন তো। আবার নির্বাচন কি করবে? হাস্যকর কথাবার্তা। বউ থাকে না কেন? কারণ কি? বউ থাকে নাই যে সে ভালো মানুষ, এই যে অভিযোগ করছে এগুলো সব সত্যি, এই জন্য। আচ্ছা, আপনি তো হিরো আলমের স্ত্রী ছিলেন, দীর্ঘদিন স্ত্রী ছিলেন, তো এই যে হিরো আলম কি নির্বাচন করে ট্রেন্ডিংয়ে থাকার জন্য, না আসলেই কি সে সেবা করার জন্য জনগণের? সেবা জিনিসটা কি সেটাই তো সে জানে না। সেবা কি করবে সে তো নিশ্চয়ই এগুলো করে সে মানে মজা পায়, বুঝতে পারছেন? এগুলো করে এই যে অনলাইনে সে অ্যাক্টিভ থাকতে চায়, এই জন্যই করে এগুলো। একটা সময় তাকে জনগণ ভোট দিয়েছিল আওয়ামী লীগের আমলে। কেন দিয়েছে জানেন? আওয়ামী লীগের উপরে রাগ করে তারে ভোট দিচ্ছে, মানে জিতদের আগে। এখন তাকে কয়টা ভোট দেয় সেটা খেয়াল রাখেন আপনারা। এই যে কাহালু চারে এখন সে নির্বাচন করতেছে, দেখেন তারে কয়টা ভোট দেয় মানুষ। আপু, আপনার যদি ডাকা হয় তার নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সাবেক স্বামী হিসেবে যাবেন কিনা? কখনো আগেও ছিলাম না, এখনো থাকবো না, কারণ সে তো মানুষটা ভালো না। তার নির্বাচনে আমি কেন থাকবো? অনেকদিন তার সাথে সংসার করেছেন, কেন ভালো বলছেন আপনাকে? ভালো হইলেই তো ভালো বলবো। সে ভালো কাজ করলে তারপর তো ভালো বলবো। সে তো খারাপ। কি এমন কাজ করেছে যদি একটু বলেন? বিগত দিনে সে অনেক খারাপ কাজই করেছে, যার মধ্যে একটা নিকৃষ্ট কাজ করেছে। সে হচ্ছে গিয়ে মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করে, আর নিকৃষ্ট কাজ করছে সে পরকীয়া করছে। একটা মেয়েকে সে কি বলে ধর্ষণ করেছে, ধর্ষণ মামলা রানিং তার। আর কি মনে করেন কোন রাগের উপরে হিরো আলম আপনার ক্ষতি করতে চাচ্ছে? আপনি কি মনে করেন যৌক্তিক কোনটা কারণ বলে? সে তো আসলে সরাসরি বলেছিল, যখন সে দুধ দিয়ে গোসল করে সে আমাকে হচ্ছে মুখে মুখে তালাক দেয়। কাগজ কলমে আমিই তাকে ডিভোর্স দিয়েছি। সে কাগজ কলমে ডিভোর্স দেওয়ার ক্ষমতা রাখে নাই, তো মুখে মুখে যে সে যখন তালাক দেয় তখনই সে ডিক্লার দিয়েছে, আমি রিয়ামণিকে ধ্বংস করে দিব, আমি রিয়ামণিকে ঠিকভাবে চলতে দিব না, তা এইটা সেইটা সে তো নিজের মুখেই বলেছে। তার বিয়ে আসলে তার একটা মেয়ে রয়েছে যে এখন বিবাহযোগ্য। মেয়েরা বলতে সে কাকে মিন করলো? মেয়েরা মানে কি? আমি কি কোনো মেয়েরা? আমি তো কোনো মেয়েরা ছিলাম না। আমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিলাম, তাই না? তো সে আমার ক্ষতি করবে আর আমি কথা বলবো না কেন? আমি এতদিন কি কথা বলেছি? আপনারা নিজেরা তো প্রমাণ পেয়েছেন, আপনারাই তো প্রমাণ পাচ্ছেন। দেখেন না আমার এটা পাওয়া যাচ্ছে কিনা। বিগত 13 দিন হচ্ছে কি আমি এটা নিয়ে খুব ডিপ্রেশনে ছিলাম। তারপর ভাবলাম যে না, এটার বিরুদ্ধে আমার পদক্ষেপ নেওয়া উচিত। আর আমি তো রিসার্চ করেছি যে এই কাজটা কে করেছে, আমি যথেষ্ট সাক্ষী প্রমাণ পেয়েছি। আসলে সত্য কখনো আসলে লুকিয়ে থাকে না, তাই না? এটা বের হয়ে আসছে, আরও বের হবে যখন হচ্ছে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। আচ্ছা, একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ম্যাক্স ছবি এবং আপনার বিয়ে হয়েছে, এটা গোপন আছে, এটা প্রকাশ্যে কবে আমি একটু জানতে চাই। যদিও এটা আমার ব্যক্তিগত বিষয়, তারপরও বলছি এরকম কিছু হলে আমি অবশ্যই জানাবো আপনাদেরকে। এখনো কি হয় না এরকম কিছু? না, আমি এখন বিয়ে শাদীর চিন্তা করছি না। মানে এখন কোন পর্যায়ে আছে? প্রেম পর্যায়ে আছে নাকি? না, এটা আসলে আমার ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে বলেন। আমি এখন কাজ নিয়ে ব্যস্ত আছি, আমি কাজ করতে দেখলাম চাচ্ছি। তাকে নিয়ে কক্সবাজার শুটিং করছেন, আসলে সময়টা কেমন কাটালেন একটু জানতে চাই, যেহেতু আর্টিস্ট আপনারা। অবশ্যই পরিশ্রম করেছি, কাজ করেছি, তো ভালো লেগেছে। কেমন সময়টা কেমন কাটলো কক্সবাজারে? জি, ভালো। ম্যাক্স ছবি মানে বন্ধু হিসেবে কেমন আপনার কাছে, যেহেতু একসাথে কাজ করছেন অনেক? কোয়ার্টিস্ট হিসেবে সে যথেষ্ট ভালো লোক, কারণ সে আমার অনেক সিনিয়র। সে কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে অনলাইন অ্যাক্টিভ। সে 2013 সাল থেকে, আমি কিন্তু অনেক জুনিয়র তার। সো সিনিয়রের ক্ষেত্রে ভালো সে। আপু, হিরো আলমকে নির্বাচনে আটকানোর জন্য আপনার এই ব্যবস্থা কিনা আজকে? এটা তো আসলে হাস্যকর বিষয়। সে নির্বাচন করবে, এটা তার বিষয়। তার নির্বাচন ঠেকাতে এটার কি উত্তর দেব বলেন? নির্বাচন ঠেকাতে কেন আমার থানায় আসতে হবে? আমি তো থানায় আসবো না। আমার সাথে সে অন্যায় করেছে, যার বিধায় আমি থানায় এসেছি।